প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি মোহাম্মদ আলাউদ্দিন, কচিকাচা একাডেমির সিনিয়র সহকারী শিক্ষক। আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 5 গুণিতক এবং গুণনীয়ক নিয়ে আলোচনা করব। গুণিতক ও গুণনীয়ক তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গুণিতক ও গুণনীয়ক বের করতে হলে আমাদের কিছু বিষয় সম্পর্কে ধারণা নিতে হয়, যেমন অঙ্ক কি, মৌলিক সংখ্যা কি, যৌগিক সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা কি, একের ধারণা ইত্যাদি। প্রথমে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করি। সংখ্যা লেখায় ব্যবহৃত প্রতীক বা চিহ্নকে অঙ্ক বলে, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ও 9। যে কোনো সংখ্যা লিখতে এই চিহ্নগুলি ব্যবহার করতে হয়। মৌলিক সংখ্যা এক অপেক্ষা বড় যে সকল সংখ্যার মাত্র 2টি গুণনীয়ক থাকে তাদেরকে মৌলিক সংখ্যা বলে, যেমন 2, 3, 5, 7, 11, 13 ইত্যাদি। মৌলিক সংখ্যার একটি গুণনীয়ক হলো 1, অপর গুণনীয়কটি হলো ওই সংখ্যাটি। তাহলে আমরা জানি যে মৌলিক সংখ্যার 2টি গুণনীয়ক থাকে। যৌগিক সংখ্যা এক কি? এক অপেক্ষা বড় যে সকল সংখ্যার 2 এর অধিক গুণনীয়ক থাকে তাদেরকে যৌগিক সংখ্যা বলে, যেমন 4, 6, 8, 9, 10 ইত্যাদি। আমরা এখন স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করব। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলে। এই সংখ্যাগুলি হলো ধারাবাহিকভাবে 1, 2, 3, 4, 5 ইত্যাদি। আমরা অনেকে মনে করি এক মৌলিক সংখ্যা, কিন্তু এক মৌলিক সংখ্যা নয়। কারণ হলো একের মাত্র একটি গুণনীয়ক আছে। যেহেতু একের একটি গুণনীয়ক আছে সেহেতু এক মৌলিক সংখ্যা নয়, এবং সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারি যে এক যৌগিক সংখ্যাও নয়। তাহলে এক মৌলিক সংখ্যাও নয়, এক যৌগিক সংখ্যা নয়। শিক্ষার্থীরা, এখন আমরা গুণিতক এবং গুণনীয়ক নিয়ে আলোচনা করব। আমরা গুণিতক নিয়ে প্রথমে আলোচনা করি। কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলোই ওই সংখ্যার গুণিতক। তাহলে এ থেকে আমরা বুঝতে পারি যে কোনো একটা পূর্ণ সংখ্যা যদি আমরা 2 ধরি, 2কে 1, 2, 3, 4 ইত্যাদিতে যদি আমরা গুণ করি, তাহলে 2কে 1 দিয়ে গুণ করলে 2, 2কে 2 দিয়ে গুণ করলে 4, 2কে 3 দ্বারা গুণ করলে 6, 2কে 4 দ্বারা গুণ করলে 8। তাহলে এই যে আমরা সংখ্যাগুলি পেলাম 2, 4, 6, 8, এই সংখ্যাগুলি হলো 2 এর গুণিতক। লসাগু এর পূর্ণ রূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগুটা হলো সংক্ষিপ্ত রূপ, এর পূর্ণ রূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা চলে আসি লসাগুতে। লসাগুটা কি বা লসাগু কাকে বলে সে থেকে আমরা লিখতে পারি যে 2 বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। প্রথমে আমরা 4-এর যদি গুণিতক নির্ণয় করতে চাই, 4-এর গুণিতক হলো 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36 এভাবে আমরা অনেক দূর পর্যন্ত নিতে পারি, অনেক সংখ্যার। আবার 6-এর গুণিতক হলো 6, 12, 18, 24, 30, 36, 42 এভাবে আরো অনেকগুলি সংখ্যা লেখা যায়। তাহলে 4 এবং 6 এখানে আমাদের 2টা সংখ্যা আছে। এই 2টা সংখ্যার মধ্যে আমরা দেখি সাধারণ সংখ্যাগুলি কি কি আছে। প্রথমে আমরা যদি নিয়ে আসি 12, 4-এর মধ্যে 12 আছে, 6-এর মধ্যেও 12 আছে। আবার 4-এর মধ্যে আছে আমাদের 24, 6-এর মধ্যেও 24 কমন সংখ্যা। 4-এর মধ্যে আছে 36, 6-এর মধ্যেও আছে 36। তাহলে 4 এবং 6 এই 2টা সংখ্যার মধ্যে যে সাধারণ গুণিতকগুলি আছে, সাধারণ গুণিতক হলো 3টা সাধারণ গুণিতক কমন আছে, যেমন 12, 24 এবং 36। এই 4 ও 6-এর 3টা গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট গুণিতকটা হলো 12। তাহলে আমরা সংজ্ঞা অনুসারে বলতে পারি যে যেহেতু 4 এবং 6-এর ছোট সাধারণ গুণিতক হলো 12, সুতরাং 4 ও 6-এর লসাগু 12।
এখন আমরা গুণনীয়ক নিয়ে আলোচনা করব। গুণনীয়ক কি বা গুণনীয়ক কাকে বলে? কোন সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সেগুলি ওই সংখ্যার গুণনীয়ক। গুণনীয়কের অপর নাম হলো উৎপাদক। এখন আমরা যখন গুণনীয়ক বের করতে যাব, কোন সংখ্যাকে আমাদের কি করতে হবে? বিশ্লেষণ করতে হবে। 4 সমান কি লেখা থাকে? 1 গুণন 4। আবার যদি আমি এটাকে আবার বিশ্লেষণ করি, 4কে 2 গুণন 2, তাহলে আমরা 4 এর গুণনীয়কগুলি কত লিখব? যে আমার প্রথম সংখ্যাটা হলো 1, এরপরে আছে 2, এরপরে আছে 4। তা 4 এর 3টা গুণনীয়ক হয়। একটা গুণনীয়ক হলো 1, একটা গুণনীয়ক হলো 2 ও 4। এরপরে আসি আমরা গসাগু কি। গসাগু এর হলো একটা সংক্ষিপ্ত রূপ, এর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা যদি বলি যে গসাগু কাকে বলে বা গসাগুটা কি, তাহলে আমরা সংখ্যাটা এইভাবে আমরা লিখতে পারি যে একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড়টিকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। এখন 8 এর গুণনীয়কগুলি বের করি। 8 এর গুণনীয়ক হলো 1, 2, 4, 8। আবার 12 এর গুণনীয়ক হলো 1, 2, 3, 4, 6 ও 12। তাহলে আমরা 8 এবং 12 এর সাধারণ গুণনীয়কগুলি কি কি? 1, 2 ও 4। আমরা সংজ্ঞা থেকে কি পাই? যে যেই গসাগুর নির্ণয়ের জন্য হলো যেই সাধারণ গুণনীয়কটা সবচেয়ে বড় গুণনীয়ক, সেই গুণনীয়কটা হলো গসাগু। তাহলে আমরা বলতে পারি যে 8 ও 12 এর গসাগু হবে কত? 4। অর্থাৎ নির্ণয় গসাগু হলো 4। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত গুণিতক এবং গুণনীয়ক নিয়ে আলোচনা করলাম। শিক্ষার্থী, আজকের এই আলোচনা থেকে তোমরা গুণিতক এবং গুণনীয়ক, লসাগু, গসাগু সম্পর্কে ভালো ধারণা পেয়েছো বলে আমি আশা করি। এগুলো নিয়ে বাসায় আরো চর্চা করবে। পরবর্তী ক্লাসে আমি অপর একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সে পর্যন্ত ভালো থাকো। খোদা হাফেজ।